হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবারও ভিডিও করা শুরু করলাম। অনেকদিন ভিডিও করাও হয়নি। আম, শুরু করতে করতে সেই আর করাই হয়নি টোটালি। তো আজ সকাল সকাল ভাবলাম চলো আজকে একটু সকাল সকালে কী কী কাজ আমার, তো সেগুলো একটু দেখাই। বাইরে অনেক রৌদ্র উঠে গেছে, এদের মধ্যে উঠতে উঠতে অনেক রৌদ্র। সকাল সকাল আমার অনেক পড়াও আছে, দেখেছো ঘুম থেকে উঠেছি, চোখ টোক সব ফুলে আছে। তো চলো এখনো রেডি হব, অনেক কিছু কাজ আছে। তো খাওয়া দাওয়া, স্নান করা, পড়তে যাওয়া, অনেক কাজ। তো তারপরে দেখা হচ্ছে কি করা হয় আমার, কি কি করি আমি। তারপরে গোছানো হয়ে গেল, কোনো রকম স্নান ফিস্নান কিছুই করা হয়নি, লেট হয়ে গেছে। এদিকে 8:30 ট্রেন আছে, 8টা বেজে গেছে, আধ ঘন্টার মধ্যে আমার পৌঁছাতে হবে। যা গরম, গোছাতে গোছাতে পুরো একদম পুরো আবার ঘেমে গেছে, দেখো ঘাম সব। চলো চলো বাইরে বেরিয়ে গেলাম এবার। বাইক, ওটা হলো, এই দেখো, ওটা হলো আমার বাইক। আর এটাও আমার বাইক বলতে পারো, এটাও একরকম বাইক। আব্বু বললো এই বাইকটা নিয়ে যেতে, তো চলো এই বাইকটা নিয়েই যাওয়া যাক, একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে স্টেশনে। তাও দেখো ব্লগটা কিন্তু ছোটই হবে, কারণ আমি নতুন নতুন শুরু করেছি, এখনও লজ্জা ভাঙিনি। হ্যাঁ, ব্লগ করতে গিয়ে একটা দুটো করেছি সবে, ঠিক আছে চলো। আচ্ছা নাও, দেখা হচ্ছে স্টেশনে, কারণ একা একা আমার ভিডিও করতে হয় আর সব কিছু পেরে ওঠা যায় না। দেখো আমি যখনই যাই এই ভিতর রাস্তা দিয়েই যাই, কারণ মেন রাস্তায় ভিতর রাস্তা দিয়ে একটু আছে। হ্যাঁ, একটু ভিড় টিড় কম, আর রাস্তায় অত গাড়ি ঘোড়া চলে না আপাতত। ছায়া ছায়াও আছে, ছায়া ছায়া দিয়ে যাওয়া যায় বেশ। চারিদিকে দেখেছো, কম নিস্তব্ধ চারিদিকে, শ্মশান টাইপ মতো লাগছে। দেখো মেন রোডে উঠে গেলাম আপাতত। হ্যাঁ, একা একা ভিডিও করা সম্ভব নয় এরকম ভাবে বাইক চালানোর সময়। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে ইতিমধ্যে পৌঁছে গেলাম আপাতত। চলো একটু চুল টুলগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিই, কারণ হাওয়াই তো, হাওয়াই সব খারাপ হয়ে গেছে, ধুলোবালিও লেগেছে প্রচুর। দেখো দেখো উপর থেকে স্টেশন দেখা যাচ্ছে আপাতত। রেল বেশ মোটামুটি ভালো, উপর থেকে যেরকমটা দেখায় আর কি। ছাড়ো বাদ দাও। বাইরে এত গরম, এত গরম, ইস গরমে আর ভাল লাগে না। বাপরে, বাড়ি থেকেও আস্তে আস্তে ঘাম, আস্তে এসেও আস্তে আস্তে ঘাম, তো চশমা আর ভালো লাগে না। এখনো ট্রেন আসতে এখনো 5-10 মিনিট বাকি আছে। চলো, ঘুম থেকে উঠে চোখ টোকগুলো ফুলে আছে, কেমন একটা বাজে টাইপের দেখা যাচ্ছে, নাকটা এখানে সব ফুলে ফুলে আছে সব চারিদিকে। ঘেমে ঘেমে তো শেষ হয়ে গেলাম। 8:30 এখনো বেজে গেল, এখনো ট্রেন আসলো না, ট্রেন আসার নামই নেই। ঘেমে ঘেমে মরছি আগের থেকে স্টেশন, পড়ার লেটও হয়ে যাচ্ছে। সব আগে থেকে বার হতে হবে, এই সকাল সকাল পড়তে যাও, উফ যে কি কষ্ট। কবে যে একটা চাকরি বাকরি হয়ে যাবে কেই জানে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ট্রেন আসছে। দেখো আমার তেমনি লেটও হয়ে গেছে। হ্যাঁ বাবু এখন আসছে, এখন যেতে যেতে তো লেট হয়ে যাবে। কি অবস্থা। ট্রেনের তাও আজকে ফাঁকা আছে, খালি অনেকটাই।
স্টেশন থেকে নেমে গেলাম আপাতত। এবার পড়তে চলো, এখান থেকে চলো আবার হেঁটে যাই। কি অবস্থা এই গরমের মধ্যে, হেঁটে 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 এখনো অনেকটা দূর যেতে হবে। আর ভালো লাগে না গরমে। ঠান্ডার সময় ছিল ভালো ছিল, গরমে আর ইচ্ছে হয় না টোটালি। কিন্তু কি করব, মজবুরি, হ্যাঁ মজবুরি, কোনো কিছু করারও নেই। আমাদের শিক্ষার অবস্থা এমনই, মজবুরি। কলেজ শেষ করে বসে আছি, এখনো পড়ে যাও। দেখতে দেখতে দাদাদের যেখানে আমি পড়তে যাই আসলে সেখানে পৌঁছে গেলাম অন্তত। অনেকেই পড়তে চলে এসছে, চলো। অবস্থা শেষ, অনেকেই পড়তে চলে এসছে তো। হ্যাঁ, আমার বসার জায়গা হবে তো। ইতিমধ্যে পড়া শেষ হলো সব। চলো, আমি লাস্ট বেরিয়েছি। বাইরে রৌদ্রের অবস্থা দেখো, পুরো একদম পিঠ জ্বলে যাচ্ছে রৌদ্রে। এই যা, যাওয়ার সময় দাদার এখান থেকে একটু জল নেওয়া যাক। জল নেই মোটেও। আবার হেঁটে হেঁটে সে স্টেশনের দিকে যাও। এখান থেকে অনেকটা পথ স্টেশন। বাপরে, গরমে পুরো শেষ। কি আর করা যাবে, চলতে হবে এমনভাবে। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছে গিয়েও কি হবে, আমার তো ট্রেন এখনও, এই ট্রেন দাঁড়িয়ে আছে এখনও। আধ ঘন্টা পর ছাড়বে, আধ ঘন্টা এই গরমের মধ্যে দাঁড়িয়ে বসে থাকতে হবে দাঁড়িয়ে। আর চলো, আগে ট্রেনটা ধরা যায়নি। ও নাও, তাহলে বসে বসে থাকি, কি করব। স্টেশনে এসে একটু এই গরমের মধ্যে কি করব, চারিদিকে তো মুখ টুক তো পুরো একদম ঘেমে গেছে, একদম পুরো। একটু চোখ মুখে জল দিয়ে নিলাম, দেখলাম সেই রুমালটা তাড়াতাড়ি মুহূর্তে বাড়ি থেকে আসতে গিয়ে রুমালটাও আনতে মনে নেই। না তো আমি আমার স্টেশনে নেমে গেলাম। এবার বাড়ি যেতে পারলে বাঁচি। যা গরম পড়ছে আপাতত, পুরো ভিজে, জামা টামা সব পুরো এমনিও ভিজে গেছে, পিট টিট পুরো একদম। তো নাও, এখানেই মিনি ব্লগটা শেষ হলো। আর প্রচুর গরম লাগছে, এবার বাড়ি যেতে হবে।